আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুক্রবার, বেডশিট তো চেঞ্জ করতেই হবে, ফ্রাইডে বলে কথা। আমার হাতে বেশ সময় ছিল না, আসলে বের করে নিতে হয়েছে। শুক্রবার ছুটির দিন হলেও কিন্তু কাজ যে কোনো অংশে কম থাকে তা কিন্তু না, কাজ অনেকটা পরিমাণে বেশি থাকে। যাই হোক, সকাল সকাল আমি কিন্তু রান্না শেষ করে নিয়েছি, যেহেতু বাবা ছেলে দেরি করে ঘুম থেকে উঠেছে। তো ওরা উঠার পরেই আমি যেহেতু রান্না কমপ্লিট করেছি, তারপরে বেডের কাজগুলো গুছিয়ে নিতে এসেছি। তো বেডশিট চেঞ্জ করলে মন ভালো থাকে, ঘুমও ভালো হয়। ছুটির দিনগুলোতে আমি চেষ্টা করি একটু বেশি কাজ করার। ফ্রাইডে এবং স্যাটারডেতে আমার বাড়তি কাজগুলো আমি করে রাখি, মানে ভারী কাজগুলো যেগুলো করতে বেশ সময় লাগে। তো যাই হোক, ছেলের বেডটাও বেশ মেসি ছিল, গুছিয়ে নিলাম দুইটাই। গুছিয়ে নিয়ে সাথে সাথেই বেডশিটগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, যেহেতু আমি বেডশিটের সাথে অন্য কোনো কাপড় অ্যাড করতে একদমই পছন্দ করি না। তো বেডশিটগুলো দিয়ে দিলাম, এতে আমার মানে একটা প্রশান্তি লাগে যে বেডও ক্লিন হলো, সাথে যেগুলো ইউজ করার ছিল সেগুলোও ক্লিন হয়ে গেল। তো এগুলো দিয়ে বাচ্চা এবং বাচ্চার বাবা দুজনেই যেহেতু নামাজে গিয়েছে, চলে আসবে, এই ফাঁকে এটা হয়ে যাবে। আজকে সকালে ঘুম থেকে উঠেছি এই প্রিপারেশন নিয়ে যে রান্নাটা দ্রুত শেষ করে ফেলবো, যাতে অন্যান্য কাজগুলো আমি ইজিলি করতে পারি। তো যে কথা সেই কাজ, সেই অনুযায়ী রুটিনটা ফলো করে কাজ করেছে, আসলেই সব হয়ে গিয়েছে। তো আমি এই যে রান্না কমপ্লিট করে রেখেছি, রাইস কুকারে ভাত হয়ে গিয়েছে, মাংসটাও এই যে কমপ্লিট করে রেখেছি, জাস্ট এখন গরম করে টেবিলে সার্ভ করব। আর এদিক থেকে ঝাল ঝাল বেগুন ভর্তা করেছি। তো এই মেনু হলে আমার আর কিছু লাগে না, মানে গরুর মাংস আর যে কোনো একটা ঝাল ভর্তা আইটেম থাকলে পেট ভরে ভাত খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। যাই হোক, মাশাআল্লাহ গরুর মাংসটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো আমি সার্ভ করে নিচ্ছি, সবাই চলে এসেছে নামাজ পড়ে, এখন খাবার দিব। এত বেশি কিছু করি নাই, কিন্তু এই দুটা হলে আমার বাসার সবাই তৃপ্তি করে ভাত খায়। গরুর মাংস তো বলার কথা না, বাঙালির ফেভারিট খাবার, আর সাথে যদি ঝাল ঝাল ভর্তা থাকে তো বাস, আর কি লাগে। তো যাই হোক, সুন্দর করে সার্ভ করে নিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিকালে বের হয়েছিলাম, আবিদকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, যে ও সাইকেলিং করবে, আমরা একটু হাঁটাহাঁটি করব, বসে থাকবো, এই ফাঁকে বাচ্চাটা একটু সাইকেলিং করবে। তো আমাদের বাসা থেকে যে খুব দূরে কোথাও যেতে হয় তা না, বাসা থেকে নামলেই কিন্তু এই সুন্দর খেলার জায়গাগুলো বাচ্চাদের অনেক বেশি। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।